হে গাইস, হরে কৃষ্ণা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছ আজকে আমার কাছে কি আছে। তো আজকে আমার কাছে রয়েছে মৃদঙ্গ অর্থাৎ শ্রীখোল। তো চলো তোমাদের ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিক করে নি। হ্যাঁ চলো, আমার কাছে আছে আজকে মৃদঙ্গ অর্থাৎ শ্রীখোল। তো চলো এই শ্রীখোলে আমরা আজকে একটি বোল শিখবো। আমিও এখনও শিখছি, আমিও সবে মাত্র আমারও এখনও 4-5টা ক্লাস সবে হয়েছে। তো তোমাদের একদম যে প্রথমে আমি একটা বোলটা শেখাবো, শেখাবো মানে আমি যেটা বাজাবো সেটা হচ্ছে তে রে খেটা। তো এই বোলটা আমরা আমাদের মৃদঙ্গ বা শ্রীকলের একটা প্রণাম মন্ত্র হয়, সেই প্রণাম মন্ত্রটা তোমরা মানে শুনে নাও। সেই প্রণাম মন্ত্রটা করবে তোমরা হাত জোর করে। না মানে ফার্স্টে তোমরা এই মৃদঙ্গটাকে নামিয়ে নেবে, মানে গলা থেকে নামিয়ে, ঠিক আছে? এবার কাঠ থেকে আবার বসে করে নেবে। কোনো ফার্স্টে এরকমভাবে বোঝান নমো জগন্নাথায় সুতায় সহস্রগুণ সংযুক্ত সং নমো মৃদঙ্গ রস মাধুরী। সরি একটু ভুল হয়ে গেল ব্যাস, তোমার আমি ভালো করে বলছি। নমো জগন্নাথায় সুতায় নমো মৃদঙ্গ রস মাধুরী নমো সংযুক্ত সং নমো মৃদঙ্গ নমো 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 বলদেবায় নমো। তো এই বলে তারপর তোমরা মৃদঙ্গটাকে নিয়ে এই যে ছোট দিকটা আমরা দেখতে পাই মৃদঙ্গর, এই দিকটা আমরা এই যে 1 2 3 এবং 3টে টোকা দেবো। আর এই যে আমাদের যে মৃদঙ্গর বড় দিকটা, এটাকে আমরা 2টি টোকা দেবো। তো চলো গাইস, মৃদঙ্গ তোমাদের কিছু জিনিস বেসিক জিনিস শিখিয়ে নিই। সেটা হচ্ছে এই যে গাইস, মৃদঙ্গ কথাটার মানে হচ্ছে গাইস, আমরা জানি আমরা যদি পড়ে থাকি জানি মৃ মানে মাটি আর মি যুক্ত অঙ্গ, অঙ্গ মানে পুরো শরীরটা। মৃ যুক্ত অঙ্গ, মৃদঙ্গ নিয়ে তৈরি হয় এই মৃদঙ্গ। আর যে দেখতে পাচ্ছ এখানে যে মৃদঙ্গর আমার একটু সামনে দিয়ে আমি দেখাচ্ছি, এই যে আমার মৃদঙ্গর যে দেখতে পাচ্ছ এই যে এই জিনিসগুলো এখান দিয়ে নিয়ে শুরু করে এই সব কটা আবার পুরোটা ঘুরে এসে এখানে 32টাই থাকতে হবে। 32টা 32 এরকম স্ট্রাইপ থাকতে হবে। তো আমারটাতেও 32 আছে, তোমাদের আমি একবার ঘুমিয়ে দেখিয়ে দিচ্ছি। না গাইস, দেখতে পাচ্ছ এই যে আমি এখানটা হাত দিয়েছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 29 30 31 32। দেখতে পাচ্ছ আমাদের 32টা আছে। তো এবার আমরা জানি যে মৃদঙ্গটা হচ্ছে কার অবতার। মানে মৃদঙ্গটা একটা ভগবানের অবতার। এমন তো না যে মৃদঙ্গ একটা মাটির জিনিস আমরা খালি বাজিয়ে যাই। এই মৃদঙ্গটা হচ্ছে আমরা যে গাইস দেখি জগন্নাথ, বলদেব, সুভদ্রা, যে এই যে বলরাম যে আছে, বলরামের অবতার এটা হচ্ছে বলরামের অবতার। তো তোমরা গাইস বলতেই পারো এটা একটা বলরামই বলতে পারো এই মেয়েটাকে। চলো, অনেক তোমাদের বললাম, এবার আমরা ডাইরেক্ট চলে যাব লেসনের দিকে। শ্রীখল পার্ট লেসন 1। তো চলো, আগে আমি আবার বাজাবো তে রে খেপা, তে রে খেপা, তে রে খেপা। তো গাইস এই লাস্টে এটা আমরা দিলাম হচ্ছে ঝা। এই ঝাটা তোমাদের আমি পরে যদি কোনো হয় শেখাবো। চলো, তো তোমাদের আমি দেখিয়ে দিই কীভাবে বাজবে। তো এই যে ছোট দিকটা এখানে আমরা 4 আঙ্গুল দিয়ে এরকম চেপে গাইস চেপে এই আঙ্গুলটা জায়গায় এরকম তে 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 তে। আর এই আঙ্গুলটা দিয়ে আমরা যে বুড়ো আঙ্গুলটা যেটা আমরা লাইট চিহ্ন দেখাই, সেটা দিয়ে তে রে তে রে তে রে এরকম। এবার খে একদম মাঝখানে এই যে এই জায়গাটা আছে, এই যে এই জায়গাটা, এই যে গাব দেখতে পাচ্ছে, এই যে পুরো খয়েরি অংশ এখানে এরকম খে 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 খে। এবার কি বলছিলাম, টা কিরকম, টা এরকম সেম, কিন্তু আমাদের তেটা এরকম কিরকম হয়েছিল, এরকম চাপা হয়েছিল। টাটা হবে এরকম হবে টাটা, ছাড়া এরকম হাতটা দিয়ে উঠিয়ে ফেলবো। আর তেটা কিরকম, এরকম চেপে ধরে রাখবো। তো চলো গাইস, তোমাদের পুরোটা একবার দেখিয়ে দিই কিরকম। তে রে খে টা এরকম গাইস, আরেকবার দেখো তে রে খে টা, তে রে খে টা, তে রে খে টা, তে রে খে।
ভিডিওটা আমি বেশি বড় করবো না, আমি তোমাদের আরেকবার লাস্টবার দেখিয়ে দিই যে কীরকম হবে। এই যে দেখো গাইস, এই যে শিখল, এই যে এরকম কে রে, আর এইদিকে কে টা, কে রে কে টা। তো গাইস এই যে এরকম আমাকে ভালো করে দেখে না, খেয়াল করবে, কে রে খে টা, কে রে খে টা, কে রে খে টা, কে রে খে টা, কে রে গাইস চলো দেখে নিলে রেখাটা কিরকম, আর আবার ভালো করে তোমরা দেখে দিয়েছি, দেখে নাও। এই গাবের ওপরে, কালো গাবের ওপরে এরকম কে চেপে রে, এরকম কে এরকম, আর টা ছাড়া কে রে কে টা, কে রে কে টা। চলো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো চলো দেখা হচ্ছে পরে তোমার সাথে অন্য কোনো পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, টাটা, রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল।